এ কেমন বিপদ উপস্থিত হলো এ আমি অনুভব করতে পারছি, কিন্তু আমি স্পষ্ট করে এটা দেখতে পাচ্ছি না কেন? তুমি এইভাবে আমাকে টানলে কেন? কি করতে চাও তুমি? তোমাকে রক্ষা করতে চাই রাধা। আমার কথা শোনো, এখানে অনেক বড় একটা বিপদ আছে। ব্যাস কৃষ্ণ, হাঁপিয়ে গেছি আমি তোমায় নিয়ে আর তোমার এই অজুহাত শুনে। আমি এখানে এটা জানতে এসেছি, যখন আমরা দোলায় ছিলাম তখন আমি হঠাৎ কোন স্থান দেখেছিলাম? কি ছিল, কোথায় ছিল? কেন মনে হলো যে আমি ওখানে আগে গিয়েছি, যখন আমি এই জীবনে কখনো ওখানে যাইনি? তুমি শান্ত হও রাধা, আমি তোমায় সব কথা বলবো। আপাতত এখান থেকে চলো। না, আমি কোথাও যাব না। যা বলার তোমায় এখানেই বলতে হবে। ও নিজের মাথায় ময়ূরের পালক লাগায়, সঙ্গে বাঁশি নিয়ে ঘোরে। তুমি ওকে দেখলেই চিনে ফেলবে। রাধা, আমার কথা শোনো, এখানে সত্যিই খুব বড় বিপদ আসছে। তোমার থেকে বড় সংকট আর কিছু হতে পারে না। যতক্ষণ না আমাকে সত্যিটা বলবে, আমি কোথাও যাব না। উত্তর দাও কৃষ্ণ। ওইসব তুমি আমায় দেখাচ্ছিলে না, যাতে আমার কাছে এসে আমায় পেতে পারো আর আমার মাধ্যমে বর্ষণাও পেতে পারো। বলো। তাহলে এই কৃষ্ণ এই কন্যাকে পেতে চায়। এটা তো নিশ্চিত যে এই শক্তির উদ্দেশ্য ঠিক নয়। তাহলে ও আমায় আক্রমণ করছে না কেন? এখন নিজের মনে কি বলছো বলো আমাকে। কতক্ষণ খেলবে আমার সাথে এই মায়া আর ভ্রমের খেলা? রাধা, আমার কথাটা বোঝো। যেরকম তুমি ভাবছো সেরকম কিচ্ছু নয়। আমি তোমায় প্রতিটা কথা বোঝাবো স্পষ্ট করে, কিন্তু আজ নয়। আর কত মিথ্যে বলবে কৃষ্ণ? রাধা, আমার কথা বিশ্বাস করো। কোনো লাভ নেই। তুমি শুধু দ্বিধার জন্ম দাও, দূর করতে পারো না। কানাই, চলো, তোমার বাবা তোমায় এক্ষুনি ডেকেছেন। খুব বড় অঘটন ঘটেছে। আসছি। আমি চাইলে তোমাকে এক্ষুনি শেষ করতে পারতাম কৃষ্ণ, কিন্তু না। যে আমার ভাই বকাসুর আর আমার বোন পুতনাকে এত নির্মম ভাবে হত্যা করেছে, তাকে এত সহজে মুক্তি দিতে পারি না আমি। তোমার বিনাশের আগে তোমার আত্মীয়দের বিনাশ করব আমি কৃষ্ণ। ওদের এত দেরি হচ্ছে কেন? তোমাদের
দুজনকে সুরক্ষিত দেখে মন প্রসন্ন হলো। বৈদ্যমশাই কি বললেন? ক্ষতটা এখনো বেশ গভীর। কিন্তু উনি এমন ওষুধ দিয়েছেন যে শীঘ্রই সব ঠিক হয়ে যাবে, তাই না? নিঃসন্দেহে মা, এই নতুন ওষুধে শীঘ্রই সব ঠিক হয়ে যাবে। কাদের কোলাহল? আমি দেখে আসছি। এটা এ তো অঘাসুর। কিন্তু ও এখানে কি করছে? তাহলে কি এটা তোমার পরিকল্পনার অংশ নয়? না মা, ওকে তো আমি কৃষ্ণর ব্যাপারে সবকিছু বলে দিয়ে সোজা বৃন্দাবনে যেতে বলেছিলাম। তাহলে ও এই সময় বর্ষণাতে কেন আক্রমণ করলো? ঈশ্বর, এত ভয়ানক সাপ! আর্য, দামা কোথায় গেল? কোথায় গেল ওই কন্যা? শোনো, তোমার মাকে সুরক্ষিত স্থানে নিয়ে যাও। লুকিয়ে পড়ো তোমরা। যাও, যাও তোমরা। আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না। কীর্তিদা, যাও তোমরা। বাবা! ঋষভান মশাই! আর্য! আর্য! দাদা, কেউ বাঁচাও ওনাকে! প্রধান মশাই, বনে অদ্ভুত সব ঘটনা ঘটছে। আমরা আমাদের গরু আর ছাগল প্রতিদিনের মতো চড়াচ্ছিলাম, আর হঠাৎ করেই ওরা সব উধাও হয়ে গেল। আমরা কিচ্ছু দেখতে পেলাম না, শুধু শুনতে পেলাম একটা ভয়ঙ্কর সাপের আওয়াজ। কি হলো কানাই? তুমি এরকম ভিতরে কেন চলে এলে? কিছু জানো তুমি? কি হচ্ছে এখানে? এখনো কিছু হয়নি দাদা, হতে চলেছে। অঘাসুর এসে গেছে। অঘাসুর? কে এই অঘাসুর? তাকে নিয়ে তুমি এত চিন্তিত কেন কানাই? অঘাসুর পুতনা আর বকাসুরের বড় দাদা, যে ব্রহ্মাদেবের থেকে বরদান পেয়েছে যে কেউ তাকে দেখতে পাবে না যতক্ষণ না সে নিজে চাইছে। কেউ না, তা সে মানুষ হোক, দানব হোক বা দেবতা। রাধা কৃষ্ণ 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 কৃষ্ণ